আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। এখন আমি আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার যে থার্ড রুল, তৃতীয় যে নিয়মটি সেটি দেখাবো। অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, ক্যান, কুড, আরও অনেক অক্সিলারি ভার্ব আছে, এগুলো থাকলে এবং নট থাকলে, মানে ওই অক্সিলারি ভার্বের পরে নট থাকলে, শর্তটা আমি আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যে কোনো একটা থাকলে এবং তার সাথে নট থাকলে ইন্টারোগেটিভ করার সময় আপনি কী করবেন? খুবই সহজ। প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা বসবে, মানে যে অক্সিলারি ভার্বটা প্রশ্নে থাকবে, যদি এম থাকে এম এম বসবে, ইজ থাকলে ইজ বসবে, ক্যান থাকলে ক্যান বসবে, এবং বাক্যের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বসবে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত বসবে। তবে যে নটটা থাকবে সেই নটটা উঠে যাবে এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ নট প্লেইং ফুটবল। একটা খুবই সহজ এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। হি ইজ নট প্লেইং ফুটবল, এই সেন্টেন্সটাকে বলা হলো যে আপনি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেন। তাহলে আপনি কি বলেছি? প্রথম শর্তটা কি ছিল? যে অক্সিলারি ভার্ব এবং নট থাকলে, মানে এই সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্ব এবং নট দুইটা আছে কিনা দেখবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, অক্সিলারি ভার্ব ইজ আছে এবং এখানে কি আছে? নট আছে। যদি সেন্টেন্সটার মধ্যে অক্সিলারি ভার্বও থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে নো বা নট থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় আপনি প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লিখবেন। তাহলে শুধু অক্সিলারি ভার্ব কোনটা এখানে আছে? ইজ। লেখার পরে আপনি কি করবেন? প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন, আর মাঝখানে যে নটটা আছে এই নটটা কি হবে? উঠে যাবে। তাহলে প্রথমে আছে কি? হি, হিয়ার হি লিখলাম, ইজ তো আগে লিখে ফেলেছি, নটটা কি করবে? নটটা উঠে যাবে। বাকি কি আছে? প্লেইং, এবং সবশেষে কি আছে? ফুটবল। এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে কি হবে? বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে। আমি আবার বলি, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং এই অক্সিলারি ভার্বের সাথে নট থাকে, যদি বলে যে আপনাকে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে, তাহলে আপনি কি করবেন? প্রথমে অক্সিলারি ভার্বটা লিখবেন। তাহলে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজের ইজ লেখেন। তারপরে কাজ হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। তাহলে প্রথমে কি আছে? হিয়ার হি, তবে মাঝখানে নটটা উঠিয়ে দিতে হবে। হিয়ার হি লেখলেন, ইজ তো আগে লিখে ফেলেছেন, তারপর নট উঠে গেল। বাকি কি আছে? প্লেইং, ফুটবলের ফুটবল শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। খুবই সিম্পল। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। They are working hard to succeed in life. They are working hard to succeed in life. আপনাকে ব্র্যাকেটে বলে দিল যে এটা কি ইন্টারোগেটিভ তৈরি করে। খুব মনোযোগ সহকারে দেখেন। দে আর নট, তবে আর নট, দে আর নট ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ। এই সেন্টেন্সটাকে কি দেওয়া হলো? আপনি এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেন। তাহলে দেখেন, সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আর আছে। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে নট থাকে, অক্সিলারি ভার্ব আর আছে এবং অক্সিলারি ভার্বের সাথে নটও আছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় প্রথমে অক্সিলারি ভার্বটা লিখবেন। আমি আবার বলি, যদি কোনো সেন্টেন্সের মধ্যে
অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে নট থাকে, আর যদি বলা হয় যে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করেন, সেক্ষেত্রে আপনি প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লিখবেন। তাহলে প্রথমে লিখবেন অক্সিলারি ভার্ব, আর তারপরে কাজ হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখবেন, মাঝখানে যে নটটা আছে এই নটটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে প্রথমে কি আছে, দে, আমরা আর তো আগেই লিখে ফেলেছি, আর নট যেহেতু থাকবে না, নট বাদ, বাকি যেটা আছে ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল একটা বিষয়। যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে নট থাকে, অক্সিলারি ভার্ব থাকে এবং অক্সিলারি ভার্বের সাথে নট থাকে, আর যদি বলা হয় যে ওই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করেন, তাহলে আপনার কাজ হচ্ছে প্রথমে শুধু অক্সিলারি ভার্বটা লেখা। তাহলে আপনি অক্সিলারি ভার্ব আর আছে, আপনি আর লিখলেন, তারপরে কাজ হচ্ছে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লেখা, শুধু মাঝখানে নটটা বাদ দিয়ে দিবেন, তাহলে দে, হ্যাঁ। তারপর আর তো আমরা আগে লিখে ফেলেছি, নট তো বাদ হয়ে যায়, বাকি কি আছে, ওয়ার্কিং হার্ড টু সাকসিড ইন লাইফ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এর জন্য আমরা বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। আমি আশা করি যে আপনারা এই নিয়মটা বুঝতে পেরেছেন। আমার নিয়মটা যদি আপনারা লেখেন এবং উদাহরণগুলো লেখেন, তাহলে ইনশাআল্লাহ এই নিয়মটা আপনাদের কাছে অত্যন্ত সহজ এবং প্রাঞ্জল হয়ে যাবে। আপনারা এই নিয়মটা লিখেন। ধন্যবাদ সবাইকে। সি ইউ, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।